ফের একবার বিচারের দাবিতে রাত দখলের কর্মসূচি নাগরিক সমাজের। 14ই আগস্টের ছবিটা হয়তো সকলেরই মনে আছে, গোটা রাজ্যবাসী হয়তো ভুলতে পারবে না। ওই দিন রাত দখলের কর্মসূচি হয়েছিল এবং 8 থেকে 80 প্রত্যেক জনেই কিন্তু সেই রাত দখল কর্মসূচিতে অংশগ্রহণ করেছিল এবং আজকের যে রাত দখল কর্মসূচি তা কিন্তু রাত 9টার কিছুক্ষণ আগে থেকেই শুরু হয়ে যায় এবং এই মুহূর্তে সেই ছবিটাই আপনাদের সামনে তুলে ধরছি। জেলা থেকে শহর সর্বত্রই কিন্তু একই ছবি। আরজিকর কাণ্ডের প্রতিবাদে কিন্তু বিচার চেয়ে আজকে আবারও রাত দখলের কর্মসূচি পালন এবং প্রত্যেক নাগরিকই কিন্তু বলা যেতে পারে একেবারে বৈদ্যুতিক যে আলো সেই আলো বন্ধ করে হাতে মোমবাতি নিয়ে নেমে পড়েছে রাস্তায় এবং আরজিকর কাণ্ডে নির্যাতিতাকে বিচার পাইয়ে দিতে আজকে তাদের পথে নেমেছেন। প্রত্যেক নাগরিকের গলায় একটাই স্বর, জাস্টিস ফর আরজিকর, অর্থাৎ বিচারের দাবিতে আজ আবারও রাতের দখল এবং নাগরিক সমাজ আজকে ফের পথে নেমেছে, ফের রাস্তায় নেমে প্রতিবাদ। বৈদ্যুতিক আলো নিভিয়ে মোমবাতি জ্বালিয়ে আজ প্রতিবাদ। আরজিকর থেকে রয়েছে প্রতিনিধি শাশ্বতী রায়। শাশ্বতী, তুমি আরজিকরে রয়েছো, এই মুহূর্তে আরজিকরের কি ছবিটা দেখতে পাচ্ছ? দেখো, যে কর্মসূচি ছিল ঠিক রাত্রির 9টা থেকে 10টা পর্যন্ত মোমবাতি বা প্রদীপ প্রজ্বলন করে বিচারের আলোকে আরো উদ্ভাসিত করার জন্য এখানে আন্দোলনরত পড়ুয়া ডাক্তাররা তারা এই যে আহ্বান ডেকে দিয়েছিলেন এবং সারা দেশে মানুষ সেই আহ্বানে সাড়া দিয়েছেন। সব থেকে বড় বিষয়, এখানে মৃতা তরুণীর বাবা মা এবং তার পরিবারের লোক তারাও এসে প্রদীপ প্রজ্বলন করেছেন। তারা একটাই দাবি রেখেছেন যে এই আন্দোলন যেন কোনোভাবেই থেমে না যায় এবং যতক্ষণ পর্যন্ত বিচার না আসছে ততক্ষণ পর্যন্ত এই আন্দোলনে যেন সকলেই তাদের পাশে থাকেন। এই মুহূর্তে আরজিকরের বাইরের ছবিটা আমি দেখাবো। সম্পূর্ণভাবে কড়া নিরাপত্তায় মুড়ে রয়েছে আরজিকর চত্বর এবং সিআইএসএফ এর একেবারে বলা যায় যে নিরাপত্তা বলয়ের মধ্যে আরজিকর রয়েছে সেই, এবং তার বাইরে যেখানে শান্তিপূর্ণ অবস্থান চলছে পড়ুয়া ডাক্তারদের, সেখানে তার বাইরে সাধারণ মানুষের জমায়েত এবং সেই জমায়েতকে ঘিরে যথেষ্ট উত্তপ্ত হয়ে রয়েছে বাইরের পরিবেশ এবং তাদের ডিমান্ড একটাই যে বিচার চাই। সেই বিচারের দাবিতে বহু মহিলা এখনো পর্যন্ত রাত দখলের কর্মসূচিতে রয়েছেন এবং 12টা পর্যন্ত এই কর্মসূচি চলবে এবং বেশ কিছু জন বহু দূর থেকে এসে এই কর্মসূচিতে সামিল হয়েছেন। এই মুহূর্তে বাইরের ছবিটা দেখতে পাচ্ছ, বহু মানুষ রয়েছেন। কতক্ষণ পর্যন্ত আজ এই কর্মসূচি? আমরা সারা রাত থাকবো, ভোর অবধি পারলে থাকবো। আমরা জাস্টিস চাই। কোথা থেকে? জাস্টিস। উই ওয়ান্ট 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 সোদপুর আছি। যে কর্মসূচির ডাক বহু জায়গা থেকে হয়েছিল, যে সমাজ মাধ্যমে উঠেছিল যে পুনরুদ্ধার, রাত পুনরুদ্ধার করার, সেই কর্মসূচি সফল করতে এই মুহূর্তে আরজিকরের সামনে বহু মানুষের ভিড়। মহিলাদের সঙ্গেও কিন্তু পুরুষরাও সামিল হয়েছেন এবং শুধু রাত দখল মেয়েদের জন্য নয়, এই রাত যাতে নিরাপদ হয় তার জন্য সাধারণ মানুষ পথে নেমেছেন। বারবার করে এই আন্দোলনের ছবি শহর থেকে শহরতলির, দেশ থেকে রাজ্য, শহর সর্বত্রই ছড়িয়ে পড়ছে। এই আন্দোলন আরো দীর্ঘতর হচ্ছে কারণ সুপ্রিম কোর্টের যে রায় আগামীকাল আসার কথা ছিল, সেই রায় নিয়েও কিন্তু। শাশ্বতী, তুমি আমাদের সঙ্গে থাকো। শ্যামবাজার থেকে রয়েছে আমাদের অপর প্রতিনিধি ইন্দ্রাণী। আজকে যে কর্মসূচি তার নির্ধারিত সময়ের কিছুক্ষণ আগেই শুরু হয়ে গিয়েছিল, অর্থাৎ রাত যত বাড়ছে ভিড় কি ততই বাড়ছে, কি দেখতে পাচ্ছ ইন্দ্রাণী? দেখো কাশ্মীরা, রাত যত বাড়ছে ভিড়ের যে উৎসাহ, যে ভিড়ের সংখ্যা সেটা কিন্তু বাড়ছে। এই যে জাস্টিস ফর আরজিকর এটা শুরু হয়েছে, প্রতিবাদের ভাষা আজ রাস্তায় লেখা রয়েছে। যেভাবে পুরো রাস্তায় লেখা রয়েছে বিভিন্ন বার্তা এবং যে প্রতিবাদ, সেটা কিন্তু রাস্তায় আজকে লেখা হচ্ছে। শুধুমাত্র লেখা এবং আঁকার মাধ্যমে নয়, এই যে প্রতিবাদ তুলে ধরা হয়েছে গানের মাধ্যমে, কবিতার মাধ্যমে, এবং যেভাবে এখানে রবীন্দ্রনাথ থেকে নজরুল থেকে শুরু করে এবং বলা যেতে পারে একেবারে সত্যজিৎ রায়, প্রত্যেক
প্রত্যেকে এই আন্দোলনে এসে মিলিত হয়েছে যেন সেই স্বর যে জাস্টিস ফর আরজি কর, এই যে উই ওয়ান্ট জাস্টিস, এই তুমি শুনতে পাচ্ছ স্লোগান, এটা কিন্তু কার্যত চলছে, কোনোভাবে এক মুহূর্তের জন্য থামেনি। এই যে প্রতিবাদ সেটা জারি রয়েছে, সেটা রীতিমতো চলছে। এই যে ভিড় সেটার উৎসাহ বাড়ছে, পাশাপাশি যে মানুষ তারা স্বতঃস্ফূর্তভাবে এসে এখানে উপস্থিত হয়েছেন, প্রচুর মানুষের ভিড় এখনো পর্যন্ত দেখতে পাওয়া যাচ্ছে এবং তারা বলছেন যে আন্দোলন চলবে, তাদের এই আন্দোলন থামবে না। সুপ্রিম কোর্টে যে শুনানি পিছিয়ে গেছে সেটা নিয়েও কিন্তু এখানে স্লোগান দেওয়া হচ্ছে, অর্থাৎ যে আন্দোলন মুখরিত কলকাতা সেটা কিন্তু আজকে দেখা যাচ্ছে। বিভিন্ন পথে, বিভিন্ন অলিতে গলিতে একেবারে মানুষ তারা রাস্তায় নেমে এসেছেন, জাস্টিস চাইছেন, তারা বিচার চাইছেন যে একটা নৃশংস ঘটনা শহরের বুকে ঘটে গিয়েছে, সেটার একটা বিচার করা হোক, একটা কিনারা করা হোক। তবে যে প্রশ্ন তারা করছেন সিবিআই কত দূরে গিয়েছে, তদন্ত কত দূরে গিয়েছে, সেই প্রশ্ন থাকছে এবং সুপ্রিম কোর্টে যে শুনানি পিছিয়ে গিয়েছে সেটার একটা প্রসঙ্গ কিন্তু আজকের এই আন্দোলনে উঠে এসেছে এবং আন্দোলনকারীরা তারা কিন্তু সেই কথা বলছে। আমি অনেকের সাথে কথা বলার চেষ্টা করবো। তসমিনা, আপনারা দেখছেন যে এই জাস্টিসের স্লোগান, চারদিকে শহর কলকাতা জুড়ে জাস্টিসের স্লোগান দেখা যাচ্ছে। আজকের এই যে মিছিল থেকে আপনি কি বার্তা দেবেন? আমরা যে জাস্টিসের জন্য আজকে নেমেছি রাস্তায়, যতদিন না, আর বিশেষ করে আজকে সুপ্রিম কোর্টের শুনানিটা কেন পিছলো, এটা আরো বেশি আমরা উদ্গ্রীব হয়েছিলাম কালকের জন্য। তো কেন সুপ্রিম কোর্টের শুনানিটা পিছলো? সুতরাং যতদিন না আমরা জাস্টিসটা পাচ্ছি ততদিন পর্যন্ত আমাদের এই লড়াই চলবে এবারে। এবং তসমিনা, তুমি শুনতে পাচ্ছ যে যেভাবে সুপ্রিম কোর্টের শুনানি পিছিয়ে গিয়েছে এই বিষয়টা উঠে আসছে আজকে আন্দোলনকারীদের কথাতেও। এই যে পথে বিভিন্ন বার্তা লেখা রয়েছে, প্ল্যাকার্ড হাতে বিভিন্ন বার্তা লেখা রয়েছে, মানুষ স্বতঃস্ফূর্তভাবে এসে জমায়েত করছেন, তারা সামিল হয়েছেন। প্রচুর মানুষ এই শ্যামবাজার পাঁচমাথার মোড়ে দাঁড়িয়ে রয়েছে, সেই ছবিটাই কিন্তু আমি দেখাতে বলবো। ছবি কিন্তু আজ কথা বলছে তসমিনা, যে বহু মানুষ বিচারের দাবিতে আজ পথে নেমেছেন, তারা বিচার চাইছেন, সেই স্লোগান চলছে। মোমবাতি জ্বালিয়ে, রাস্তায় লাইট অফ করে, যেভাবে মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে প্রত্যেকে কিন্তু বিচার চাইছেন, নিজেদের মতো করে তার রাস্তায় নেমেছেন, নিজেদের মতো করে বিচার চাইছেন এবং যে বলা যেতে পারে রীতিমতো শান্তিপূর্ণ একটা আন্দোলন চলছে, যে প্রতিবাদ চলছে সেটা তারা থামাবেন না, তাদের এই প্রতিবাদ চলবে, এটাই কিন্তু তারা বারবার বলছেন এবং এই প্রতিবাদ আরো তীব্র হবে সেটা বারবার দাবি করা হচ্ছে আন্দোলনকারীদের পক্ষ থেকে। তসমিনা, ইন্দ্রাণী, তুমি আমাদের সঙ্গে থাকো। শ্যামবাজার থেকে রয়েছেন আমাদের অপর প্রতিনিধি সুদীপ্ত। সুদীপ্ত, নাগরিক সমাজের একটাই স্বর, জাস্টিস ফর আরজি কর, আর কি বলছেন নাগরিক সমাজ? একদমই তাই তসমিনা, রাত যত বাড়ছে ভিড় তত বাড়ছে এবং তার চেয়েও গুরুত্বপূর্ণ তাদের যে গর্জন, প্রতিবাদের গর্জন এবং উল্লেখযোগ্য যে কিছু প্ল্যাকার্ড তাদের কাছে রয়েছে। দেখুন, দেহ পোড়াবার এত তারা, আসলে খুন করলো কারা কারা, কারা করে খুন করলো, তাই তো তাদের জন্য সন্দেহে আমরা বসে আছি। সামনে কোনো কি আসেনি দোষীরা? সামনে দোষীরা শাস্তি চাই, এটাই জন্য আমরা মিছিলটা করছি। দোষীরা কি সামনে তারা আসবে? দোষীরা এখনো গুরুত্বপূর্ণ একটা প্ল্যাকার্ড দেখো, দেরি করছে সিবিআই, আমরা কিন্তু বিচার চাই। দেরি করছে সিবিআই, আমরা কিন্তু বিচার চাই। কেন দেরি হচ্ছে? কেন দেরি হচ্ছে? কারণ আমাদের সরকার ভালো না। আমাদের সরকার যদি ভালো হতো আজকে আমাদের সিবিআই পুরোপুরি কেন্দ্রীয় সরকারের বিষয়। আমাদের শহরে চাকরি নেই, আমাদের শহরে সরকার বলছে বাদাম ভাজো, বাদাম বিক্রি করো, এরকম করে একটা ডাক্তারের এই জিনিস হবে, এটাই স্বাভাবিক। আজকে শুধুমাত্র ডাক্তার না, আজকে আমার বাড়িতে মা আছে, বোন আছে, ভাইজি ভাগ্নি, এত 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 মা বোনেরা রয়েছে, তাদের উপর তাদের কি হবে, তাদের পরবর্তী জেনারেশন কি হবে, এইটাই ভাবতে আমাদের মানে এইটা ভাবতে আমাদের এতটা খারাপ লাগছে যে আমরা তো হয়ে গেছে, আমাদের জীবন হয়ে গেছে, আমাদের ছেলে মেয়েরা কি করবে, আমাদের পরবর্তী জেনারেশনরা কি করবে, এটা ভাবতে আমাদের কষ্ট হয় যে আমাদের সরকার, আমাদের পুলিশ প্রশাসন, আমাদের দেশ, আমাদের ভারত, হ্যাঁ, যেখানে কিনা বলে আমাদের মায়েদের দেশ। একটা গুরুত্বপূর্ণ প্ল্যাকার্ড তোমাকে দেখাবো। দেখো, দেখতে পাচ্ছ, নেক্সট টার্গেট আপনি হওয়ার আগে গর্জে উঠুন, নেক্সট টার্গেট আপনি হওয়ার আগে গর্জে উঠুন। কি মনে হচ্ছে নেক্সট টার্গেট? সমাজ কতটা নিরাপদ? সমাজ কতটা নিরাপদে? সমাজ তো একদমই নিরাপদে নেই, তার জন্য তো এত লোক জমায়েত হয়েছে এখানে। বিচার কালকে আসবে, শুনানি হবে কালকে, কিন্তু সেটাও বদলে দেওয়া হলো। আরো কিছু মানুষের সঙ্গে কথা বলবো। তসমিনা, কি মনে হচ্ছে, বিচার কি হবে? বিচার হতেই হবে, বিচার না হলে আমরা বিচার আদায় করে নেব। এটা আমার দিদির রক্ত, আমার দিদির রক্ত আমি ব্যর্থ যেতে দেব না। রক্ত আমার রক্ত। একদমই তসমিনা, তুমি দেখতে পেলে
যে যারা এখানে আজকে সামিল হয়েছে তাদের একেবারে তাদের কণ্ঠটা নিতান্তই একেবারে স্বাধীন এবং তারা বলছেন বিচার হতেই হবে এবং তাদের একটাই দাবি বিচারটা কবে হবে তারা এখনো আশাবাদী যে বিচারটা হবেই, বিচার হতেই হবে। তসমিনা, সুদীপ্ত, আজকের এই কর্মসূচি কতক্ষণ চালিয়ে যাবেন নাগরিক সমাজ, কি জানাচ্ছেন তারা? আপাতত ধন্যবাদ তোমাকে। আরজিকর হাসপাতালে যে নারকীয় ঘটনাটি ঘটেছে, চিকিৎসক পড়ুয়াকে যেভাবে ধর্ষণ করে খুন করা হয়েছে তার প্রতিবাদে আজ ফের আরও একবার রাত দখলের কর্মসূচি নিয়েছেন নাগরিক সমাজ। আমাদের সঙ্গে শাশ্বতী ছিলেন আরজিকর থেকে এবং ইন্দ্রাণী, সুদীপ্ত ছিল শ্যামবাজার থেকে। প্রত্যেক প্রতিনিধিকেই ধন্যবাদ জানাবো।